ম্যাথমেটিকা টিউটোরিয়ালে সবাইকে স্বাগত। আমাদের আজকে যে টিউটোরিয়াল সেটি বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন বিভাগের সকল ছাত্রছাত্রী এবং যারা গণিত প্রেমী তাদের জন্য টিউটোরিয়ালটি আশা করি খুব কাজে লাগবে। তো প্রথমেই আমরা সূচিপত্র দেখে নিব। তো আমাদের যে টিউটোরিয়ালে যে বিষয়গুলো থাকছে, প্রথমত হচ্ছে কিভাবে ম্যাথমেটিকা ইনস্টল করতে হবে এবং কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে। ম্যাথমেটিকা কি সে সম্পর্কে আমরা জানবো টিউটোরিয়াল নম্বর 2-এ। ম্যাথমেটিকা সম্পর্কে মৌলিক ধারণা আমরা টিউটোরিয়াল 3-এ আমরা মৌলিক ধারণা সম্পর্কে জানতে পারবো। টিউটোরিয়াল নম্বর 4-এ আমাদের রয়েছে বীজগাণিতিক অপারেশন, টিউটোরিয়াল 5 লিস্ট অপারেশন, 6 ত্রিকোণমিতি এবং ত্রিকোণমিতি সম্পর্কিত বিভিন্ন সমস্যার সমাধান, টিউটোরিয়াল 7 সমীকরণ এবং তাদের সমাধান নির্ণয়, টিউটোরিয়াল 8-এ থাকছে দ্বিমাত্রিক গ্রাফিক্স, অর্থাৎ কিভাবে আমরা বিভিন্ন ধরনের গাণিতিক ফাংশনের চিত্র অঙ্কন করতে পারি, অর্থাৎ প্লট করতে পারি, সে ব্যাপারে আমাদের আলোচনা থাকবে 8 নম্বর টিউটোরিয়ালে। 9 নম্বর টিউটোরিয়ালে থাকছে ডিফারেনশিয়াল ক্যালকুলাস বা অন্তরক ক্যালকুলাস এর বিভিন্ন সমস্যার সমাধান কিভাবে করা যায় ম্যাথমেটিকের সাহায্যে। 10ম পর্বে থাকছে ইন্টিগ্রাল ক্যালকুলাস, 11তম পর্বে লিনিয়ার অ্যালজেব্রা এবং 12তম এবং সর্বশেষ পর্বে থাকবে স্থানাঙ্ক জ্যামিতি সম্পর্কিত সমস্যাগুলি। 13 এবং 13, 14, 15 এই টিউটোরিয়ালগুলোতে থাকবে বিশেষ কিছু ইনফরমেশন বা বিশেষ কিছু তথ্য। এর মধ্যে 13 নম্বর টিউটোরিয়ালে থাকছে সমস্যা সমাধানের পদ্ধতি সমূহ, 14 নম্বর টিউটোরিয়ালে থাকছে বইয়ের তালিকা এবং অবশেষে আমাদের সমাপনী পর্ব। একটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে প্রত্যেকটা টিউটোরিয়ালের সাথেই আমাদের একটি টিউটোরিয়ালের কোড দেওয়া আছে। তো কোডগুলো লক্ষ্য রেখে যে ক্রম অনুযায়ী টিউটোরিয়ালগুলো দেখতে হবে। তো প্রথমেই আমরা চলে যাব ম্যাথমেটিকা ইনস্টলেশন এবং রেজিস্ট্রেশন এই প্রক্রিয়াতে। কিভাবে আমরা ম্যাথমেটিকা ইনস্টল করব এবং কিভাবে ম্যাথমেটিকা সফটওয়্যার রেজিস্ট্রেশন করতে হয়, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। এই কাজটা আমরা এখন করতে যাচ্ছি। তো প্রথমে আমাদের যে কাজ করতে হবে সেটা হচ্ছে আমরা ম্যাথমেটিকা 5.2 ব্যবহার করছি। তো ম্যাথমেটিকা 5.2 আমরা ডাউনলোড করে নেব। ইতিমধ্যে আমরা ডাউনলোড করে নিয়েছি। তো এখন আমাদের সেটআপ বা এটাকে ইনস্টল করতে হবে। ইনস্টল করার জন্য প্রথমে আমরা ফোল্ডার ওপেন করলাম, ম্যাথমেটিকা ফোল্ডার। এখান থেকে আমাদের ম্যাথমেটিকা 5.2 এই ফোল্ডারটি আমাদের ওপেন করতে হবে। এখান থেকে আমরা setup.txt এই ফাইলটাকে ক্লিক করব। তো ইনস্টলেশন শুরু হয়েছে আমাদের। এখানে আমরা ফুল এই অপশনটিতে ক্লিক করব, তারপরে আমাদের ইনস্টল বাটনটিতে চাপতে হবে। তো ইনস্টলেশন ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। এখন আমাদের পরবর্তী ধাপে আমাদের ম্যাথমেটিকা রেজিস্ট্রেশন করতে হবে। এই জন্য আমরা প্রথমেই এন্টার লাইসেন্স ইনফরমেশন নাও এই অপশনটিতে আমরা ক্লিক করব। এখন আমাদের ফিনিশ বাটনে ক্লিক করতে হবে। ফিনিশ বাটন ক্লিক করার পর এখানে একটি ডায়লগ বক্স এসেছে। এই ডায়লগ বক্স থেকে আমরা এন্টার পাসওয়ার্ড এই অপশনটি আমরা সিলেক্ট করব। এখানে আমাদের প্রয়োজনীয় ইনফরমেশন দিতে হবে। আমরা এখানে অর্গানাইজেশন এটি বেশি গুরুত্বপূর্ণ না, তো লাইসেন্স ইনফরমেশনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো এই ইনফরমেশনগুলো আমরা কিভাবে পাবো? প্রথমে আমাদের ম্যাথমেটিকা ফোল্ডার যদি আমরা ওপেন করি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে কি মেকার নামে একটা যে ছোট টুলস রয়েছে। তো এই কি মেকার আমরা ওপেন করলাম। এটা আমাদের খুব সাবধানতার সাথে করতে হবে, কারণ সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ধাপ। প্রথমে আমাদের লাইসেন্স ইনফরমেশন কপি করতে হবে। লাইসেন্স, তো এখানে একটা লাইসেন্স কোড দেওয়া আছে, এই কোডটাকে আমরা কপি করে নিলাম।
এখন কপিকৃত লাইসেন্স যে কোড সেটা আমরা এখানে বসাবো। এরপর আমরা ওকে বাটন চাপবো। তো ওকে বাটন চাপার পরে আমাদের এখানে ম্যাথ আইডি নামে একটা আইডি এসেছে। তো এই ম্যাথ আইডিটাকে আমরা কপি করে নিলাম। কপি করে আমরা যে আমাদের কি মেকার, যেটা কি মেকারে এখানে যে ম্যাথ আইডি অপশন, এই অপশনে আমরা আমাদের যে কপিকৃত ম্যাথ আইডি, সেই ম্যাথ আইডিটা আমরা এখানে বসাবো। পেস্ট। এখন যদি আমরা এখানে জেনারেট লাইসেন্স নাম্বার এখানে ক্লিক করি, তাহলে আমরা দেখতে পাবো যে এই ম্যাথ আইডির জন্য একটা লাইসেন্স নাম্বার এবং একটি পাসওয়ার্ড, একটি লাইসেন্স নাম্বার, আমি আবার বলছি, এই ম্যাথ আইডির জন্য একটি লাইসেন্স নাম্বার এবং একটি পাসওয়ার্ড এখানে দেখাচ্ছে। তো আমাদের এখন এই ইনফরমেশন গুলো পর্যায়ক্রমে দিতে হবে। তো আমরা ব্যাক বাটন চাপবো। প্রথমে ব্যাক বাটন চাপার পরে আমাদের যে লাইসেন্স ইনফরমেশন আছে, সঠিক লাইসেন্স ইনফরমেশন, এটা আমরা কপি করে এখানে বসাচ্ছি। বসানোর পরে আমরা ওকে বাটন চাপবো। চাপার পর আমাদের ম্যাথ আইডি ইতিমধ্যেই দেওয়া আছে। তো আমাদের পরবর্তী কাজ হচ্ছে পাসওয়ার্ড দিতে হবে। তো পাসওয়ার্ডও এখানে শো করছে। তো এই পাসওয়ার্ডটা আমরা কপি করে নিয়ে আসলাম। কপি এখানে আমরা পেস্ট করে দিচ্ছি। তো ওকে বাটন প্রেস করলে আমাদের রেজিস্ট্রেশন যেটা সাকসেসফুল হয়েছে আমাদের ইতিমধ্যেই। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, তো আমরা একটু টেস্ট করে দেখি আমাদের শেষ। ইতিমধ্যে আমাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। এখন আমরা চাইলে এখন থেকে ম্যাথমেটিকা ব্যবহার করতে পারবো, অর্থাৎ এটি কাজের জন্য উপযুক্ত হয়েছে। এখানে উইন্ডোতে ক্রস বাটন চেপে আমরা বের হয়ে আসলাম।